হ্যালো, তোমরা যারা ভিডিওটি দেখতে ক্লিক করেছো, তোমরা সঠিক জায়গায় ক্লিক করেছো। আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে মাধ্যমিক 2025 তার ভৌত বিজ্ঞানের ফাইনাল সাজেশন নিয়ে, যেটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে তোমাদের জন্য আমি ব্রহ্মাস্ত্র নিয়ে আসবো। হ্যাঁ, চলে এসেছি তোমাদের সামনে সেই ব্রহ্মাস্ত্র নিয়ে। মাধ্যমিক 2025 ভৌত বিজ্ঞানের 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন কি হতে পারে, কোথা থেকে আসবে, তার 100% কমন প্রশ্ন নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো তোমাদের ভালো রেজাল্ট আমরা আশা করি, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। তার জন্য আমার এই প্রশ্নগুলি তোমরা করে যাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই আশা নিয়ে আমি তোমাদের কাছে পেশ করছি মাধ্যমিক 2025 ভৌত বিজ্ঞানের 2 নম্বরের প্রশ্ন কি কি হতে পারে এবং কোথা কোথা থেকে প্রশ্ন আসতে পারে। তো ভিডিওটি না স্কিপ করে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। এই প্রশ্নগুলি যদি তোমরা করে যাও, আমি তোমাদেরকে বলতে পারি মাধ্যমিক পরীক্ষার মধ্যে এই প্রশ্নগুলি থাকবে। এখান থেকেই তোমরা বড় প্রশ্ন সহজেই করতে পারবে। তো চলো, যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটি শেয়ার করো, লিঙ্ক তোমার কমেন্ট করো যদি কোনো সমস্যা থাকে। তো চলো শুরু করি। তো মাধ্যমিক 2025-এ প্রথমে 2 নম্বরের প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে আসতে পারে, কি কি আসতে পারে। তো প্রথমে যে চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে 2 নম্বরের প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে কি কি প্রশ্ন থাকবে, কি কি প্রশ্ন আসতে পারে। প্রথমে যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ইউভি রশ্মির প্রভাবে কিভাবে ওজোন স্তর সৃষ্টি হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি 2 নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আরো 2 নম্বরের প্রশ্ন কি কি আসতে পারে না, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব। এখান থেকে আর কি প্রশ্ন থাকতে পারে, স্থিতিশীল উন্নয়নের ধারণা, স্থিতিশীল উন্নয়নের ধারণা এবং তার উদ্দেশ্য। স্থিতিশীল উন্নয়নের ধারণা কি, তার উদ্দেশ্য কি। বায়োফুয়েলের ব্যবহার ও বায়োফুয়েল কি। এরপরে প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা। তো প্রথম চ্যাপ্টার থেকে 5টা প্রশ্ন যদি তোমরা করে যাও, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন এখান থেকেই আসবে। এই 5টা প্রশ্ন তোমরা করে যাবে, এখান থেকে তোমরা 2 নম্বরের প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। এরপরের যে চ্যাপ্টার, যেখান থেকে 2 নম্বরের প্রশ্ন থাকবে, সেটি হলো তোমাদের গ্যাসের আচরণ। তো গ্যাসের আচরণ থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি কি প্রশ্ন 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, সেটা আমি একটু তোমাদের বলে দিই। 1 নম্বর প্রশ্ন, গ্যাসের অধ্যায় থেকে, গ্যাসের চ্যাপ্টার থেকে, চার্লসের সূত্র। এখান থেকে ভি ভার্সেস টি লেখচিত্র, এটি প্রথম প্রশ্ন। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা, চার্লসের সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা আমরা পেতে পারি। এখানে একটি অঙ্ক আমি তোমাদের দিয়েছি, যেখানে 2 নম্বরের অঙ্ক এবারে আসার সম্ভাবনা আছে, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। যে 0 ডিগ্রি তাপমাত্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন গ্যাসের চাপ এবং আয়তন উভয়ই দ্বিগুণ করা হলো, তাহলে চূড়ান্ত তাপমাত্রা T2 কত হবে, এটা একটা অঙ্ক আছে। এর পরের প্রশ্ন, চার্লস ও বয়েল সূত্রে
কোন রাশিগুলি ধ্রুবক নয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে পিভি বনাম পি লেখচিত্র, এটা একটি 2 নম্বরের প্রশ্ন। এরপরের যে প্রশ্ন, পি সমান ডিএম বাই আর টি, আদর্শ গ্যাস সমীকরণ থেকে প্রমাণ করো পি সমান ডিএম বাই আর টি। তো গ্যাসের আচরণ থেকে 5টা প্রশ্ন তোমার 2 নম্বরের জন্য করে যাবে। এখান থেকে তোমরা 2 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে গ্যাসের চ্যাপ্টার থেকে। এরপরের যে অধ্যায়, যেখান থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে, সেই অধ্যায়টি হচ্ছে আলো। আলো থেকে 2 নম্বরে কি কি প্রশ্ন আসতে পারবে? তোমরা ভিডিওটা দেখো, ভিডিও দেখে দেখে প্রশ্নগুলো খাতায় নোট করতে থাকো। 3 নম্বর আলো। আলো থেকে কি প্রশ্ন আসবে না, অবতল দর্পণ দ্বারা অসৎবিম্ব গঠন এর চিত্র। অবতল দর্পণ দ্বারা অসৎবিম্ব গঠনের চিত্র। দর্পণ শনাক্তকরণ, দর্পণকে কিভাবে শনাক্ত করবে, এটি একটি প্রশ্ন। এখানে সংজ্ঞা হিসেবে প্রশ্ন আসতে পারে আলোক কেন্দ্র। লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? 2 নম্বরের প্রশ্ন, লেন্সের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া। 2 নম্বরের প্রশ্নের জন্য এখানে কিন্তু আসতে পারে। উদীয়মান সূর্যের রং লাল কেন? এটা 2 নম্বরের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এখানে আরেকটা প্রশ্ন, দীর্ঘদৃষ্টি বা হ্রস্বদৃষ্টি কাকে বলে, এর কারণ ও প্রতিকার। এই প্রশ্নগুলো পড়ে গেলে এখান থেকে তোমরা 2 নম্বরের প্রশ্ন আলোর চ্যাপ্টার থেকে পেয়ে যাবে। তো আলোর এইখান থেকে 2 নম্বরের প্রশ্ন তোমরা পাবে। এরপরে যে চ্যাপ্টার থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে, সেটি হচ্ছে চলতড়িৎ। চলতড়িৎ থেকে কি কি 2 নম্বরের প্রশ্ন আসতে পারে বা আসার সম্ভাবনা আছে খুব বেশি, সেই প্রশ্নগুলো একটু নোট করো। চলতড়িৎ থেকে যে প্রশ্নগুলি আসবে, কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র 2 নম্বর প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। পার্থক্য তড়িৎচালক বল ও বিভব প্রভেদ, পার্থক্য, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে একটা অঙ্ক টাইপের প্রশ্ন দেওয়া আছে। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো, ওদের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলের কি পরিবর্তন দেখা যাবে? দুটি বিন্দুর মধ্যে বা দুটি বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে ওদের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলের কি পরিবর্তন হবে? এটা একটা এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? এটি একটি এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আসছে। এসি ডিসি, ডিসি ও এসি এদের মধ্যে তুলনা বা সম্পর্ক, ডিসি থেকে এসিতে, ডিসি থেকে এসি কেন সুবিধাজনক, বা এসি ডিসির মধ্যে পার্থক্য লেখো। এই 5টা প্রশ্ন যদি তোমরা চলতড়িৎ থেকে করে যাও, এইখান থেকে তোমরা 2 নম্বরের প্রশ্ন কিন্তু পেয়ে যেতে পারো। 2 নম্বরের প্রশ্নের জন্য এই চলতড়িৎ থেকে এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর যে অধ্যায় থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে, সেই অধ্যায়টি আমরা বলি, সেটি হলো আয়নীয় সমযোজী বন্ধন। আয়নীয় সমযোজী বন্ধনের মধ্যে লুইস ডট
এর উদাহরণগুলো আমি আর লিখছি না, উদাহরণগুলো আমার সাজেশনে আছে, কিন্তু তোমরা বই থেকে লুইস ডট চিত্র পেয়ে যাবে। লুইস ডট চিত্র আইনি এবং সমাজীয় জৈব দুটির জন্যই। এখান থেকে লুইস ডট চিত্র একটা থাকবেই 2 নম্বরের প্রশ্ন। এখান থেকে আরেকটি 2 নম্বরের প্রশ্ন থাকে। তার জন্য আমরা যদি বলি যে আজকে আর কি কি 2 নম্বর হতে পারে বাকিগুলোর মধ্যে, যেমন কোসেলের মতবাদ। কোসেলের মতবাদ অনুযায়ী আয়নীয় যৌগ কি করে তৈরি হয়, এটা একটা প্রশ্ন থাকতে পারে। চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, কিন্তু NaCl এর জলীয় দ্রবণ করে। এটা 2 নম্বরের প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখান থেকে আরেকটা সমযোজী বন্ধন কাকে বলে, ইহা কয় প্রকার? কাকে বলে, ইহা কয় প্রকার ও কি কি? এরপরে প্রশ্ন, Na ও Na+ এদের মধ্যে কে সুস্থিত এবং কেন? এই যে 5টা প্রশ্ন দিলাম, এখান থেকে এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমরা 2 নম্বরের 2টি প্রশ্ন পেয়ে যাবে। তো তোমাদেরকে বলবো এই 5টি প্রশ্ন করে গেলে আয়নীয় সমযোজী বন্ধন থেকে সমস্ত প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এরপরের যে চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে বা 2 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, সেটা হচ্ছে পরীক্ষাগারে অজৈব রসায়ন। পরীক্ষাগারে অজৈব রসায়ন, এখান থেকে তোমরা 2 নম্বরের প্রশ্ন কি কি করবে না, N2 প্রস্তুতি, পরীক্ষাগারে N2 প্রস্তুতি এর বিক্রিয়া 2 নম্বরের জন্য প্রশ্ন। 2 নম্বরের জন্য আরো প্রশ্ন, নাইট্রোলিন কি? নাইট্রোলিন কি এর ব্যবহার লেখো, 2 নম্বরের জন্য প্রশ্ন। 2 নম্বরের জন্য প্রশ্ন, H2S এর সাথে K2Cr2O7 এর বিক্রিয়ায় কি ঘটে, সমীকরণ সহযোগে লেখো। 2 নম্বরের প্রশ্ন, রূপ মুদ্রা H2S এর সংস্পর্শে কালো হয়ে যায় কেন, বা কিভাবে এটি পুনরুদ্ধার করবে। এখানে আরেকটি 2 নম্বরের প্রশ্ন, লোহিত তত্ত্ব ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি ঘটে, সমীকরণ সহযোগে লেখো। এই চ্যাপ্টার থেকে এই 5টি প্রশ্ন 2 নম্বরের জন্য তোমরা করে যাবে। এখান থেকে 2 নম্বরের একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো এরপরে দেখো যে চ্যাপ্টার থেকে আমরা 2 নম্বরের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, যেখানে 2 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা আছে বা 2 নম্বরের প্রশ্ন আসবে, সেটা হচ্ছে ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা থেকে কি কি 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, আসার সম্ভাবনা বেশি, সেগুলো একটু দেখে নাও। প্রথমে যে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, খনিজ আকরিক এর পার্থক্য, খনিজ ও আকরিকের পার্থক্য। 2 নম্বর প্রশ্ন, কার্বন বিজারণ, কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক ধাতু কিভাবে নিষ্কাশন করা হয়। 3 নম্বর প্রশ্ন, তামার পাত্রকে খোলা বাতাসে রেখে দিলে সবুজ ছোপ পড়ে কেন। এটা একটু তোমাদের জন্য 2 নম্বরের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে থার্মিট পদ্ধতি, 2 নম্বরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন যেটা আমরা দেবো, কপার সালফেট এর জলীয় দ্রবণে জিঙ্ক যোগ করলে যে বিক্রিয়াটি হয় ZnSO4+Cu, এই বিক্রিয়াতে জারণ বিজারণ কোনটা, জারক বিজারক কোনটা উল্লেখ করো।
এই 5টা প্রশ্ন তোমরা ধাতুবিদ্যা থেকে যদি করে যাও, এখান থেকে তোমরা 2 নম্বরের প্রশ্ন কভার করতে পারবে। এরপরে যে চ্যাপ্টার আছে যেখান থেকে 2 নম্বরের প্রশ্ন আসছে, সেটি হচ্ছে জৈব রসায়ন। এই জৈব রসায়ন তোমরা কিভাবে কভার করবে, এখানে 2 নম্বরের প্রশ্ন কি কি আসতে পারে সেটা একটু নোট করে নাও। জৈব রসায়নের মধ্যে প্রথমে 2 নম্বরের প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, সমকোণীয় শ্রেণী কাকে বলে, এর উদাহরণ। এরপরে C2H6O এই আণবিক সংকেত বিশিষ্ট যৌগের সমবয়ব দুটির নাম ও গঠন লেখো। এরপরে 2 নম্বরের জন্য যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে টেফলন। টেফলনের মনোমার, ব্যবহার, এর সঙ্গে পার্থক্য, ইথিলিন, পলিইথিলিন। পার্থক্য লেখো ইথিলিন, পলিইথিলিন। এর সঙ্গে 2 নম্বরের প্রশ্ন, পার্থক্য লেখো জৈব যৌগ ও অজৈব যৌগ। 2 নম্বরের প্রশ্ন, ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া, পলিমারাইজেশন বিক্রিয়া। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন, এই 5টা যদি করে যাও তোমরা 2 নম্বরের প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। তো এইগুলো ছিল আজকে 2 নম্বরের প্রশ্ন, যেগুলো মাধ্যমিক 2025-এর জন্য তোমরা প্রিপেয়ার করে যাবে। এখান থেকে 100% প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো আজকে আমরা 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা তোমাদের সামনে চলে আসবো 3 নম্বরে কি কি প্রশ্ন আছে, যে 3 নম্বরের প্রশ্ন কি কি পড়ে যেতে হবে, কোন কোন চ্যাপ্টার থেকে পড়ে যাব, কিভাবে পড়ে যাব, সেটা আমরা পরের ভিডিওতে দেখবো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।